টানা 5 দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে, কখনো জোরে কখনো ধীরে। মাঠঘাট নদীনালা সব জলে ভরে উঠেছে। আকাশে কালো মেঘের বুক চিরে মাঝে মাঝেই ঝলসে উঠছে বিদ্যুতের ঝলক। আসন্ন বন্যার আশঙ্কায় আতঙ্কিত লোকজন যখন প্রমাদ গুনছে, ঠিক তখনই সরকারি সতর্কবার্তার মাইকিং শোনা গেল। উপস্থিত সমস্ত এলাকাবাসীকে জানানো যাচ্ছে যে নদীর জলস্তর বিপদসীমার উপরে রয়েছে। বাঁধে ভাঙন দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে গিয়ে বন্যার সম্ভাবনা। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা শুকনো খাবার দাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে কোনো উঁচু স্থানে আশ্রয় নিন। সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য সহযোগিতা করা হবে। এইমাত্র খবর পাওয়া গেল বাঁধ ভেঙে হু হু করে এলাকায় জল ঢুকছে। এইমাত্র খবর পাওয়া গেল বাঁধ ভেঙে হু হু করে এলাকায় জল ঢুকছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কোনো উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নিন। এইমাত্র খবর পাওয়া গেল বাঁধ ভেঙে গিয়েছে, হু হু করে এলাকায় নদীর জল ঢুকছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কোনো উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নিন। এইমাত্র খবর পাওয়া গেল বাঁধ ভেঙে হু হু করে এলাকায় জল ঢুকছে। তাড়াতাড়ি করে এলাকার লোকেরা দল বেঁধে বৃষ্টির মধ্যেই রওনা হলো কোনো উঁচু নিরাপদ আশ্রয়ের জন্যে। অনেকে আবার একতলার ঘর ছেড়ে দোতলায় আশ্রয় নিল। কৃষ্ণ ভক্ত হরিদাস দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে প্রার্থনা করছে, হে রাধা মাধব, হে দয়াময়, এই ঘোর দুর্যোগের হাত থেকে তুমি সকলকে রক্ষা করো প্রভু, সকলকে রক্ষা করো। আকস্মিকভাবে বৃষ্টি খানিকক্ষণ বিরাম নিয়েছে। উঁচু হাইওয়ের দুপাশে তাঁবু খাটিয়ে পরিবার নিয়ে আস্তানা গেড়েছে লোকেরা। অনেকে আবার আশ্রয় নিয়েছে পাকা স্কুল ঘরে। গবাদি পশুদেরও কষ্টের অন্ত নাই। কিছুক্ষণের মধ্যেই জলমগ্ন হয়ে উঠল গোটা জনবসতি। সময় বাড়ার সাথে সাথে জলস্তর ক্রমশই বাড়তে থাকলো। একতলা ডুবে গিয়ে জল প্রায় দোতলাতে উঠে পড়ার উপক্রম হলো। অল্প সংখ্যক লোকজন যারা দোতলায় আশ্রয় নিয়েছিল, ত্রাণের নৌকো করে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এক ধার্মিক ব্যক্তিকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে মাঝি চিৎকার করে বলল, ও কাকু, নৌকায় চলে আসুন। আমি যাব না বাবা, আমি এখানেই থাকবো। তোমরা সাবধানে যাও, আমার কিছু হবে না। চলে আসুন না কাকু, এখানে আর কোনো বাড়িতেই লোক নেই। আপনিও চলে আসুন, জল কমলে তখন আবার চলে আসবেন। না বাবা, তোমরা যাও। আমার রাধা মাধবের উপর আমার পুরো ভরসা আছে, তিনিই আমাকে রক্ষা করবেন। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। সকলকে রক্ষা করো প্রভু, সকলকে রক্ষা করো। নৌকা চলে যায়। সময় যত বাড়তে থাকে জলও তত বাড়তে থাকে। জল ক্রমশ একতলা ছাপিয়ে দোতলায় ঢুকে পড়ে। বৃদ্ধ ভদ্রলোক এবারে দোতলার ছাদে উঠে পড়েন। দোতলার ছাদে একটি তাঁবু খাটিয়ে তিনি থাকতে শুরু করেন। ছাদ থেকে চারপাশের দৃশ্য দেখে আঁতকে ওঠেন তিনি। সর্বনাশ, এই যে মহাপ্রলয় শুরু হয়েছে। এই যেন কুল কিনারাহীন এক বিশাল নদীর মাঝখানে রয়েছেন তিনি। অনেক বাড়ি ঘর গাছপালা পুরোপুরি তলিয়ে গিয়েছে জলের তলে। গবাদি পশু এমনকি মানুষের মৃতদেহ ভেসে যেতে দেখা যাচ্ছে। তিনি দুহাত জোর করে এক মনে ঈশ্বরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে রাধা মাধব, হে শ্রী বিষ্ণু, শ্রী হরি, হে পতিত পাবন, অগতির গতি তুমি,
এই মহাপ্রলয় থেকে তুমি সকলকে রক্ষা করো প্রভু, সকলকে রক্ষা করো, আমাকেও রক্ষা করো প্রভু। এই মহাপ্রলয়ের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। বৃষ্টি বিরাম নিয়েছে কিছুক্ষণ হলো। আকাশে দুর্যোগের কালো মেঘ থাকলেও পূব আকাশে আশার আলো জ্বালিয়ে পূর্ণিমার চাঁদ উঠেছে। কিন্তু জলস্তর ক্রমশই বাড়ছে, তাই রাতেও উদ্ধারকারীদের নৌকো টহল দিচ্ছে, যদি কেউ কোথাও আটকে থাকে। কেউ যদি কোথাও আটকে থাকেন চিৎকার করে জানান দিন, আমরা নৌকা নিয়ে আপনাদের উদ্ধার করতে এসেছি। কেউ কি কোথাও আছেন? থাকলে আমাদের নৌকায় চলে আসুন। কেউ কি কোথাও আছেন? জানান দিন। এরপরে ছাদের উপরের তাঁবুর দিকে ত্রাণকারীদের নজর পড়ে। ছাদের উপরের তাঁবুর মধ্যে কি কেউ আছেন? থাকলে আমাদের নৌকায় চলে আসুন। না বাবা, তোমরা যাও, আমি যাব না। কেন? এখানে থাকলে আপনার বিপদ হতে পারে। না না, আমার কিছু হবে না। এখানে আমার রাধা মাধবের বিগ্রহ আছে, আমি তার নিত্য সেবা করি। আমি কোথাও যাব না, তোমরা ফিরে যাও। নদীর ভাঙনে অনেকগুলো বাড়ি তলিয়ে গেছে, বিপদ এখানেও হতে পারে। আপনি নৌকায় চলে আসুন। নদী এখান থেকে বেশ খানিকটা দূরে, এখানে কিছু হবে না। তোমরা যাও, আমি যাব না। আপনি কিন্তু ভুল করছেন। না বাবা, আমার এখানে রাধা মাধব আছেন, তিনি আমাকে রক্ষা করবেন। এরপর নৌকো সেখান থেকে চলে যায়। মাঝরাত থেকে ঝিরঝিরে বৃষ্টি চলছিল, সকালে বিরাম নিয়েছে। তীব্র বেগে জল বয়ে যাচ্ছে জনবসতির উপর দিয়ে। এবার আকাশপথে টহল দিচ্ছে ত্রাণকারী হেলিকপ্টার। মাঝরাত থেকে আবার ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। সকালেও তার বিরাম নেই। তাঁবুর ভেতরেই ছিল হরিদাস। হঠাৎ জলে কিছু ধপাস করে পড়ে যাওয়ার শব্দে হরিদাস চমকে দাঁড়িয়ে উঠে দেখে যে পাশের বাড়িটি জলে তলিয়ে গেছে। সর্বনাশ! একটা আস্ত বাড়ি জলে তলিয়ে গেল। তার মানে তলে তলে নদীর ভাঙন এত দূর চলে এসেছে। এই যে অবিশ্বাস্য! মুহূর্ত পরেই হরিদাস খেয়াল করে বাড়ির মধ্যেও একটা মৃদু কম্পন অনুভূত হচ্ছে। তবে কি, ভাবতে ভাবতেই বাড়িটা কিছুটা কাত হয়ে যায়। হে রাধা মাধব, হে শ্রী হরি, হে শ্রী বিষ্ণু, তুমি অবতীর গতি, তুমি আমাকে রক্ষা করো প্রভু, প্রভু রক্ষা করো। জয় রাধা মাধবের জয়, জয় শ্রী হরির জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। মৃত্যুর পরে স্বর্গে ভগবানের সাথে হরিদাসের দেখা হলো। সে করজোরে ভগবানকে জিজ্ঞেস করল, হে প্রভু,
তুমি আমার রাধা মাধব, তুমিই শ্রী বিষ্ণু, তুমি জগতের নাথ, তুমি অগতির গতি। আমি সারা জীবন শুধুমাত্র তোমার ভজনা করেছি, কিন্তু তবু তুমি আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে না কেন প্রভু? বলো প্রভু, বলো, তুমি আমায় রক্ষা করলে না কেন? শান্ত হও বৎস, শান্ত হও। তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে। শান্ত হও। না প্রভু, তোমাকে বলতেই হবে, আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে না? কে বলল যে আমি তোমাকে উদ্ধার করতে চাইনি? প্রথমে নৌকো নিয়ে তোমাকে উদ্ধার করার জন্য কত অনুনয় করলাম, কিন্তু তুমি আসলে না, আমাকে ফিরিয়ে দিলে। কি বলছো প্রভু? নৌকো নিয়ে তুমি গিয়েছিলে? শুধু তাই নয়, আমি রাতেও নৌকো নিয়ে তোমাকে আবার আনার চেষ্টা করলাম, তুমি তাও আসলে না। কি বলছো প্রভু? সেখানেও তুমি ছিলে? অবশেষে হেলিকপ্টার করে তোমাকে আনার চেষ্টা করলাম, কিন্তু তবু তুমি আসলে না। তুমি যদি নিজেই নিজের বিপদ ডেকে আনো বৎস, আমার আর কি করণীয় থাকে বলো? প্রভু, নানা রূপে তুমি এতবার আমাকে রক্ষা করতে গেছো, আর আমি তোমাকে চিনতে পারিনি। আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, তুমি আমাকে ক্ষমা করো।